শুরুতে একটু ইমানের পরীক্ষা করে নেব নাকি? হ্যাঁ, এই চাপাই নবাবগঞ্জবাসীর ইমান কেমন শক্ত মজবুত, কেমন ঝাঁঝালো ইমান, একটু পরীক্ষা করে নেব নাকি? নারায়ে তাকবীর। এখানে দুই শ্রেণীর মানুষ আছেন, এক শ্রেণীর মানুষ হচ্ছেন বিবাহিত আর এক শ্রেণীর অবিবাহিত। আজকে দেখব কাদের ইমানে আওয়াজ কত বেশি, পরীক্ষা করব। আগে কারা দিবেন, বিবাহিত না অবিবাহিত? না, আগে বিবাহিতরা। বিবাহিতরা রেডি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, মারহাবা। অবিবাহিতরা রেডি আছো ইনশাআল্লাহ? এই তোমরা ঠকবা না, জিতবা। আমিও আছি তোমাদের সাথে, টেনশন করিও না ইনশাআল্লাহ। রেডি যুবক, রেডি? নারায়ে তাকবীর, মারহাবা। এবার কে জিতলো সেই ঘোষণা দিতে চাই না, তবে আমরা আরো একবার মালিকের বড়ত্ব ঘোষণা করব, আরো একবার আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ তুলব। যে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজে গোটা চাপাই নবাবগঞ্জবাসী কেন, গোটাই রাজশাহী বিভাগ কেন, গোটা বাংলার জমিনের নাস্তিক বেঈমানের হৃদয়ের মধ্যে যেন কম্পন সৃষ্টি হতে বাধ্য হয়। তারা যেন বুঝতে পারে যে চাপাই নবাবগঞ্জবাসী জেগেছে, তো আজকের পর থেকে ইসলামের বিরুদ্ধাচরণ চলবে না। লিল্লাহি তাকবীর। না হয় নাই, মন ভরে না, মন ভরাইতে হবে। যুবক পারবে ইনশাআল্লাহ? যাদের দাড়ি না, যারা দাড়ি পেকে গেছে ওদেরকে কষ্ট দিব না। যাদের দাড়ি পাকে নাই, যারা যুবক রয়েছে, আমি লিল্লাহি তাকবীর বলবো তো আল্লাহু আকবার বলার সময় দাঁড়াইতে হবে। ইমানি জজবা নিয়ে, ইমানি পাওয়ার নিয়ে রেডি আছো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই দাঁড়াই না কেন, এই বাটপারেরা দাঁড়াও না কেন, তাড়াতাড়ি দাঁড়াও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো। এই বুঝছি আমার লগে রাগ করছে, ও সবাই কিন্তু দাঁড়ায় না। আপনার আবার বসে গে, যারা মুরব্বী এরা বসে থাকুক, যারা জুয়ান এরা যদি বসে থাকে তাহলে বুঝবেন ওদের ইমানে ঝামেলা আছে। কি ঠিক না? ঠিক না? তাহলে যুবকরা দাঁড়াও, যুবকরা দাঁড়াও। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। এবার যুবক যারা আছে, এই বসতে বলি নেই, বসতে বলি নেই, যুবক সামনে আসো। সবকিছু সৌন্দর্য আছে, আজকে যুবকদেরকে নিয়ে কথা বলবো। যুবকরা সামনে আসো, আসো যুবক, সবগুলো সামনে আসো, কোনো কথা নেই, সামনে আসো, সব সামনে আসো, সব সামনে আসো। যুবক সামনে আসো, যুবকদের মাহফিল, যুবকরা পিছিয়ে থাকবা এটা মেনে নেওয়া যায় না। বসো, এবার বসো। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আওয়াজ করে পড়তে হবে আমিন। আমি বিশ্বাস করি বাংলাদেশের যুব সমাজ যদি জাগ্রত হয় তো এদেশ থেকে সুদ ঘুষ অন্যায় অনাচার বন্ধ হয়ে যাবে। যুবক আওয়াজ করে বলে কথা ঠিক কিনা? আজকের যুবকদের আয়োজনে আজকের তাফসীরুল কোরআন মাহফিল, আমি বিশ্বাস করি বাংলার যুবকটা যদি গর্জে ওঠে, বাংলার যুবকটা যদি ইমানি চেতনা নিয়ে জাগ্রত হতে পারে, বাংলার যুবকটা যদি সচেতন হয়ে যায়, তো এই বাংলার জমিন থেকে সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, বেপরদা বন্ধ হবে, বেহায়াপনা বন্ধ হবে, বেলাল্লাপনা বন্ধ হবে, সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? যুবক রাজি আছো তো ইনশাআল্লাহ? যুবক রাস্তায় গিয়ে জাগার জন্য তৈরি আছো তো ইনশাআল্লাহ? লড়াইয়ের ময়দানে যেতে হবে, রাজি আছো তো ইনশাআল্লাহ? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে ব্র্যাক ব্যাংকের বেশে। ও বন্ধু, আমি বলতে চাই এই ব্র্যাক কোম্পানি যারা, ইসলাম বিদ্বেষী যারা, ইসলামের দুশমন যারা, এই ব্র্যাক কোম্পানিকে আমরা আজকের পর থেকে আর ব্যবহার করব না। রাজি আছো তো ইনশাআল্লাহ? ওরা নেক্সট শুরুতে মুসলমানদেরকে ধোঁকা দিতে চায়, আমরা মুসলমানেরা বলতে চাই যে এই ব্র্যাক কোম্পানি ইসলামের বিরুদ্ধে আচরণ করে, ইসলামী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আচরণ করে, ওই ব্র্যাক কোম্পানিকে আমরা ব্যবহার করব না।
আল্লাহ আমাদের কবুল করুক, পড়েন আমিন। আরো জোরে পড়তে হবে আমিন। যুবক জাগ্রত থাকতে হবে, পারবা তো ইনশাআল্লাহ? যুবক তোমরা যদি জাগ্রত থাকো এই দেশ সচেতন থাকবে। যুবক তোমরা সজাগ থাকবা তো এই সমাজ ভালো থাকবে। যুবক তোমরা সজাগ থাকবা তো এই জাতি ভালো থাকবে। যুবক তোমরা সজাগ থাকবা তো আমার দেশের মা বোনেরা সুসজ্জিত থাকবে, আমার দেশের মা বোনেরা একদম নিরাপদে থাকবে। ঠিক না? ঠিক না? এজন্য সমাজ পরিবর্তনে যুবকদের ভূমিকা অপরিসীম। আমি সব জায়গায় বলে থাকি, সমাজ পরিবর্তনে যুবকদের ভূমিকা অপরিসীম। আমার দেশের যুবকরা যদি জাগ্রত হয় তো এই দেশের মধ্যে আর অন্যায়, অনাচার, দুর্নীতি, সুদ ঘোষার হবে না। আল্লাহ আমাদের কবুল করে, পড়েন আমিন। যুবক যে আওয়াজ দিয়েছো এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে তো ইনশাল্লাহ? তোমরা থাকবা তো ইনশাল্লাহ? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন দু হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। যাক, তারপরেও তো সচেতন অনেকে আছে, ঠিক না? তাহলে থাকবেন তো ইনশাল্লাহ? তাহলে শুরু করব। কারা কারা থাকবেন আবার দু হাত তুলে আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আমার কিন্তু গলা ভাঙা, তা তো বুঝতেছেন, এজন্য আওয়াজ দিতে হবে। গলার অবস্থা কিন্তু খুব খারাপ। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ربنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু মুহাব্বতের সাথে জবাব দিবেন, বলেন তো রাসূলের প্রতি ভালোবাসা আছে না নাই? অনেকের
জবানটা বন্ধ, যাদের জবান বন্ধ মনে করব তাদের রাসূলের প্রতি ভালোবাসা নাই, অথবা তাদের পকেটে ইসরায়েলের সহযোগিতা ঢুকে, অথবা তাদের পকেটে ব্র্যাক ব্যাংকের সহযোগিতা ঢুকে। মুহাব্বতের সাথে বিনয়ের সাথে আবারও জানতে চাই, বলেন তো মায়ার নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? যদি রাসূলের প্রতি ভালোবাসা থাকে আমরা রাসূলের আশিক। ওরে মুসলমান বন্ধুরা আমার, এই বাংলার জমিন তো হলো আশিকের রাসূলের জমিন। এই বাংলার জমিন তো হলো শাহ সুফি আলহাজ মাওলানা রিয়াজউদ্দিন রহমাতুল্লাহর জমিন, ঠিক কিনা? এ বাংলার জমিন হলো শাহজালাল শাহপুরানের জমিন। এ বাংলার জমিন হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহর জমিন। এ বাংলার জমিন হলো চরমনাই ওয়ালাদের জমিন। এ বাংলার জমিন হলো আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুমের জমিন, ঠিক কিনা? বলে এই বাংলার জমিনের মধ্যে তাকায় দেখো, মাঝে মাঝে আমরা দেখতে পাই গোটা কয়েক নাস্তিক বেঈমান তোমার আমার প্রাণের রাসূলের ইজ্জতের উপরে আঘাত করতে চায়, তোমার আমার প্রাণের রাসূলের ইজ্জতকে মাটির সঙ্গে মিশায়া দিতে যায়। আমরা বলতে চাই, ওরে নাস্তিক বেঈমানের দল, যেই জমিনের মধ্যে নবীর আশিকরা জিন্দা আছে, যেই জমিনের মধ্যে নবীর পাগলেরা জিন্দা আছে, যদি কোনো কুলাঙ্গার আরো একবার রাসূলের ইজ্জতের উপরে আঘাত করতে চায়, আমরা রাসূলের প্রেমিকারা জীবন দেব, রক্ত দেব, তারপরে রাসূলের ইজ্জতকে নষ্ট হতে দেব না, ঠিক কিনা? মুহাব্বতে বলবা রাসূলের প্রতি ভালোবাসা আছে না নাই? যদি রাসূলের প্রতি ভালোবাসা থাকে, কখনো যদি ডাক আসে আহলে হক উলামায়ে কেরাম যদি বলে আসো রাসূলের ইজ্জত রক্ষার জন্য, রাসূলের চাদরকে রক্ষার জন্য, খাতমে নবুয়তের আন্দোলনকে রক্ষার জন্য আবারও সাপ্লাই যেতে হবে, আবারও রক্ত দিতে হবে, আবারও জীবন দিতে হবে, কারা কারা তৈয়ার আছো দুহাত তুলে আল্লাহকে দেখায়া দাও। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন, ঠিক কিনা? নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমানে তোমার ধন, নবীর প্রেমে জাগরুত তুমি নির্ভীক পালোয়ান, ঠিক কিনা? সামনে বলবো, শুনবেন? বলবো তাই জমা রাখুক, সামনে ভবিষ্যতে আলোচনা শেষে বলবো। এখানে জমা রেখে দিলাম, আলোচনা শেষ করে পুরো নাসিরটা আবারও শোনাবো। এবার আর একটু মুহাব্বতে জানতে চাই, ওই মায়ার নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? তাহলে বলবে রাসূলের প্রতি মুহাব্বত থাকলে দরুদ পড়লে লাভ হবে নাকি লস হবে? কেমন লাভ হবে জানো? বলে কেউ যদি রাসূলের সাথে একবার দরুদ ও সালাম পেশ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য 4টা লাভ রেখেছেন। 1 নাম্বার বলে একবার দরুদ পড়বা তো আমলনামা থেকে আল্লাহ পাক 10টা গুনাহকে মাফ করে দিবে। দ্বিতীয় নম্বরে লাভ, একবার দরুদ পড়বা তো 10টা নেকি আমলনামার মধ্যে উঠায়া দিবে। বলে তৃতীয় নম্বরে লাভ, রাসূলের মুহাব্বতে একবার দরুদ ও সালাম পেশ করবা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 10টা রহমত বান্দার জন্য নাজিল করে দেয়। এখানেই শেষ নয়, কেউ যদি রাসূলের শানে একবার দরুদ ও সালাম পেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পদমর্যাদাকে জান্নাতের মধ্যে আরো 10 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য মুহাব্বতে আবারও জানতে চাই, রাসূলের প্রতি ভালোবাসা আছে না নাই?
যদি ভালোবাসা থাকে রাসূলের মুহাব্বতে দিল খুলে প্রাণ খুলে মন ভরে আরো একবার দরুদ পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলমান যুবক বন্ধুরা আমার আরো একবার জবাব দিবা বলো তো আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের আছে না নাই যদি মালিকের প্রতি ভালোবাসা থাকে বলো তো জিকির করব কার আল্লাহর প্রেমে আল্লাহর মুহাব্বতে একটু জিকির করব মনে রাখবা সবাই কিন্তু আল্লাহ নামের জিকির করতে পারে না কারণ কি জমিনের মধ্যে তাকায় দেখো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অভাব নাই কিন্তু আল্লাহ পাক সবাইকে ঈমানের মতো নিয়ামত দান করে নাই ঈমানের মতো পাওয়ার আল্লাহ সবাইকে দান করে নাই আবার যাদেরকে ঈমান দান করেছেন তাদের মধ্য থেকে যারা গরিবের পেটের মধ্যে লাথি দেয় গরিবের গালে যারা থাপ্পড় মারে গরিবের হক অধিকার যারা নষ্ট করে খায় ওদের জবান দিয়ে কিন্তু মালিকের নাম বের হতে কষ্ট হয় ঠিক কিনা আমরা তো গরিবের হক নষ্ট করি না আমরা তো গরিবের গালেও থাপ্পড় দেই না আমরা তো গরিবের পেটেও লাথি মারি না আওয়াজ করে বলবো আমরা জিকির করব কার ওরে বন্ধুরা আমার মালিকের প্রেম ভালোবাসা মোহাব্বত হৃদয়ের মধ্যে নিয়া দিল থেকে উচ্চ আওয়াজ একটু মোহাব্বতে মালিকের জিকির করব কোনো কৃপণতা করা যাবে না জবানটাকেও বন্ধ রাখা যাবে না মোহাব্বতে একটু জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতে আরেকটু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ হযরত শাহ সুফি মৌলানা আলহাজ মোহাম্মদ রিয়াজউদ্দিন রহমাতুল্লাহ হাফিজিয়া কেরাতিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত একদিন ব্যাপী ৬ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিলের উপস্থিত আজকের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি আয়োজিত আজকের আমন্ত্রিত ওলামায়ে কেরাম সহ সামনেপবিষ্ট আমার বাবার বয়সী বাবাগণ দাদার বয়সী দাদাগণ বড় ভাই সমতুল্য বড় ভাইগণ সমবয়সী যুবক বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত রেখে গুনাহমুক্ত পরিবেশে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করব আলহামদুলিল্লাহ কালামুল্লাহ শরীফ থেকে সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াত তিলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে সহিহ বুখারীর ১৫ নম্বর হাদিস আপনাদের সামনে পেশ করেছি ইচ্ছা পোষণ করেছি রাসূলের আজমত রাসূলের মোহাব্বত সম্পর্কে কিছু কথা আপনাদেরকে জানাবো শোনাবো ইনশাআল্লাহ খুবই পরিচিত একটি আয়াত তিলাওয়াত করেছে একেবারে সর্বমহলে যে আয়াতটা প্রচলিত পরিচিত প্রসিদ্ধ
যে আয়াত সম্পর্কে কম বেশি আমরা প্রত্যেকেই জানি, ওই পরিচিত আয়াতটা তিলাওয়াত করেছি। এজন্য জানা বিষয়গুলো আবারও জানাবো, এজন্য যেন আমাদের কলিজায় রাসূলের মুহাব্বত আরো বৃদ্ধি পায়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়েন আমিন। বেশি সময় ডিস্টার্ব করব না। যুবকদের মনের চাহিদা আমি বুঝি, মাঝে মাঝে যেখানেই যাই অধিকাংশ জায়গায় যুবকদের চাহিদা হলো একটু গরম টরম কমো, একটু গজল টজল কমো, এটাই একটু পছন্দ। হ্যাঁ, এই যে ভাই কয় ঠিক বুঝি, যুবকদের চাহিদা হচ্ছে একটু গরম টরম বলবো, একটু গজল টজল লাগবে। হ্যাঁ, এটার জন্য যুবক একটু ধৈর্য ধারণ করতে হবে। মূল বিষয়টা যেটা রাসূলের আজমত মোহাব্বত সম্পর্কে কিছু কথা আগে বলবো, এগুলো শুনবা। সর্বশেষ কত গজল শুনতে পারো দেখা যাবে, শেষে শোনাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য সহকারে শোনার বসার তৌফিক দান করুক, পড়েন আমিন। বন্ধুরা আমার, অধিক রাত্র পর্যন্ত বয়ান হবে এটার পক্ষে আমার বাবাও না, মানে আজকের যিনি মুরব্বী আমার বাবাও না, আমিও না। অধিক রাত্র পর্যন্ত বয়ান হবে, কিন্তু ফজরের টাইমে নাক ঢাইকা ঘুমাবে, এই বয়ানের দ্বারা কোনো ফায়দা নাই। এজন্য বেশি রাত্র পর্যন্ত আমরা করব না। 10:30 বাজে তো 1 ঘন্টা সময় আমাকে দিবা, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক 11:30টার মধ্যে আমরা আস্তে আস্তে মুনাজাতে চলে যাব। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে 1 ঘন্টা ধৈর্য সহকারে একটু বসতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টায় দুনিয়ায় আগমন করেছেন, একটু আমার দিকে মনোযোগ দিতে হবে এবার, অন্য কোনো দিকে নয়। মোবাইল থাকলে সাইলেন্ট করে দেন, যত ব্যস্ততা আছে সব বন্ধ করে দেন, আমার দিকে। আমি এখন আপাতত আপনাদের টিচার, এটা একটা ক্লাস, বুঝাইতে পেরেছি? এখন আপনারা সবাই মেহেরবানি করে ক্ষমা প্রার্থী। আমার মুরব্বী অনেক বাবার বয়সী বাবার আছেন, দাদার বয়সী দাদার আছেন, বেয়াদবি মাফ করবেন। আপাতত আপনারা আমার ছাত্র, আমি আপনাদের উস্তাদ। এজন্য অন্য মনস্ক হওয়া যাবে না, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না, মনোযোগ একমাত্র আমার দিকে, মনে থাকবেন ইনশাআল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টায় দুনিয়ায় আগমন করেছেন, ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, মানে অন্ধকারাচ্ছন্ন জীবন সময়। ওই সময়টার অবস্থা কেমন? বলে মানুষ মানুষকে দাম দিতে জানতো না, মানুষ মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল না, মানুষ মানুষের মধ্যে বৈষম্যমূলক আচরণ ছিল না। ওই সময়ে গরিব দুঃখী অসহায় মানুষের, নিম্ন শ্রেণীর মানুষের কোনো কদর ছিল না। কদর কেন, গরিবকে তখন মানুষই মনে করা হতো না, বরঞ্চ পশু পাখিদের দাম তাদের চেয়ে আরো বেশি ছিল। ওই সময়টায় নারীদের কোনো অবস্থান ছিল না, নারীদেরকে ভোগের পণ্য মনে করা হতো, ভোগের পণ্য। ওই সময়ে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত তো জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হতো, জমিনে পড়ে থাকা রক্তগুলো জিহ্বা দিয়ে চেটে চেটে পান করত। শুধুই কি তাই, ওই সময়ে যদি কোনো সমস্যা হয়েছে, ওই সমস্যার সমাধান তরবারি আর তলোয়ার ব্যতীত হয় নাই। যে যত বেশি অস্ত্রের মহড়া দিতে পারত, সমাজে তার দাম তত বেশি ছিল, সমাজে সে তত বড়ই উঁচু মানুষ ছিল। এটা কি বলা হয়? আইয়ামে জাহেলিয়া। মানুষের মধ্যে কোনো বৈষম্যমূলক আচরণ ছিল না। ওই অন্ধকারাচ্ছন্ন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্যারা হাবিবকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তো কেমন করে প্রেরণ করেছে জানো? কেমন বরকতময় প্রেরণ করেছে জানো? আল্লাহ পাক সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আমি আপনাকে মা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি ইল্লা রাহমাতাল লিল আলামিন। পয়গম্বর, আমি আপনাকে রহমত ব্যতীত অন্য কিছু দ্বারা প্রেরণ করি নাই, শুধুমাত্র আপনাকে প্রেরণ করেছি রহমতের জন্য। পয়গম্বর, গোটা জাহানের রহমত স্বরূপ আমি আপনাকে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন, পয়গম্বর আমি আপনাকে রহমত স্বরূপ গোটা আলমের জন্য, গোটা জাহানের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। পয়গম্বরে আরবি কেমন রহমত জানো? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু মুসলমানদের নবী, তাহলে কি পয়গম্বরে আরবি শুধুমাত্র মুসলমানদের জন্যই রহমত নাকি? না রে বাবা না, পয়গম্বর আরবি শুধু মুসলমানদের জন্যই রহমত নয়। বলে নবী পয়গম্বর মুসলমানদের জন্য যতটা রহমত, তো কাফের বেঈমান বেদিনদের জন্য ততটা রহমত। তাহলে শুধুমাত্র কি মানুষের জন্যই রহমত নাকি? না রে বাবা না, পয়গম্বর আরবি মানুষের জন্য যতটা রহমত। বলে কুল জাহান, গাছপালা, তরুলতা, গাছ, মাছ, পশু পাখি, বলে হিংস্র জানোয়ার বলো, যাই বলো, বলে আসমান, জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল, জান্নাত, জাহান্নাম, বলে যা কিছু চোখে দেখি আর না দেখি, বলে সব কিছুর জন্যই পয়গম্বর রহমত। তাহলে ওই মায়ার নবী, রহমতের নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? ওরে বন্ধু জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ওই পয়গম্বরের শান মান বর্ণনা করতে গিয়ে বলেন, আমার পয়গম্বরকে মুহাব্বত করতে হবে। আল্লাহ পাক সূরাতুল আল ইমরানের মধ্যে বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পয়গম্বর আপনি বলে দিন, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তারা আমি পয়গম্বরকে ইতাআত করো, আমি পয়গম্বরের অনুসরণ করো। আর যে ব্যক্তি আমি পয়গম্বরের ইতাআত করবা, আমি পয়গম্বরের অনুসরণ করবা, পয়গম্বর বলেন তাহলে তোমাদেরকে আর কষ্ট করে আল্লাহকে ভালোবাসতে হবে না, আমি পয়গম্বরের ইতাআতের কারণে স্বয়ং আল্লাহই তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ পড়বেন না? ওরে মুসলমান বন্ধুরা আমার, কেউ যদি পয়গম্বরের ইতাআত করতে পারে, তো আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ নিজেই ওই বান্দাকে ভালোবাসবে। মালিকের ভালোবাসা কেমন জানো? মালিকের ভালোবাসা কত দয়ার, কত মায়ার। আমার আল্লাহ পাকের ভালোবাসা দুনিয়ার মানুষের ভালোবাসা কিন্তু এক নয় রে বাবা। আল্লাহ তাআলার ভালোবাসা আর দুনিয়ার মানুষের ভালোবাসা কিন্তু এক নয়। দুনিয়ার মানুষের ভালোবাসা হলো পচা ভালোবাসা, গান্ধা ভালোবাসা, নষ্ট ভালোবাসা। দুনিয়ার মানুষের ভালোবাসা হলো প্রয়োজনের ভালোবাসা। দুনিয়ার মানুষের ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা। স্বার্থ শেষ তো দুনিয়ার মানুষের ভালোবাসা নাই, প্রয়োজন শেষ তো দুনিয়ার মানুষের ভালোবাসা নাই। বাস্তব একটা ঘটনা তোমাদেরকে জানায় দেই, এর যুবক ভালো করে একটু কথাটা বুঝবা। দুনিয়ার মানুষের ভালোবাসা শুধু প্রয়োজনের ভালোবাসা আর স্বার্থের ভালোবাসা। স্বার্থ আর প্রয়োজন শেষ, অথবা সামনে যদি কোনো মুসিবত আসে, দেখবা দুনিয়ার মানুষের ভালোবাসা কিন্তু পালায়া যায়, খুঁজেও পাওয়া যায় না। ওই যে গত কয়েকদিন পূর্বের ঘটনা, এই তো কিছুদিন পূর্বেই গেল 14ই ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন ডে, মানে ভালোবাসা দিবস গেল। এর যুবক তোরা তো জানো 14ই ফেব্রুয়ারি মানে ভালোবাসার দিবস। আমার বুঝে আসে না, বছরে একটা দিন কেন ভালোবাসার দিবস হবে? ভালোবাসার দিবস তো 365 দিন। আমরা তো আমার পয়গম্বরকে ভালোবাসি 365 দিন। আমরা তো আমার মালিককে ভালোবাসি 365 দিন। আমরা আমার মা বাবাকে ভালোবাসি 365 দিন। আমরা আমার হালাল স্ত্রীকে ভালোবাসি 365 দিন। না না, একদিন ভালোবাসার বহির্প্রকাশ এটা নষ্টামি, একদিন ভালোবাসার বহির্প্রকাশ এটা ভণ্ডামি, একদিন ভালোবাসার বহির্প্রকাশ এটা মেয়েদের ইজ্জত হানি করার ভালোবাসা, ঠিক কিনা? ওরে বন্ধু জানো, বাস্তব ঘটনা তোমাদেরকে জানায়া দে। ওই যে 14ই ফেব্রুয়ারি কয়েকদিন পূর্বেই তো গেল। ওই 14ই ফেব্রুয়ারিতে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ভালোবাসার দিবস গেল। জানো কি ঘটনা ঘটেছে? ওই যে ঢাকার মুন্সিগঞ্জের লৌহজং এলাকার মধ্যে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড 14ই ফেব্রুয়ারি তখন বাইক নিয়ে ঘুরতে বের হয়েছে। বয়ফ্রেন্ডের পিছনে গার্লফ্রেন্ড বসছে। বয়ফ্রেন্ড যখন জোরে পিক আপ মারছে,
অ্যাক্সেলেটর যখন জোরে চাপ দিছে, ওই গার্লফ্রেন্ড পিছনে হেসরায়া রাস্তার মধ্যে পড়ে যায়। রাস্তার মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পিছন থেকে একটা ট্রাক আইসা ওই গার্লফ্রেন্ডকে শরীরের উপর দিয়ে চালায় দিল। সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে যায়। আর ওই বয়ফ্রেন্ড, হতভাগা বয়ফ্রেন্ড কি করেছে জানো? রাস্তার মধ্যে যখন স্পট ডেট হয়ে গেল, এই মুসিবত দেখা বয়ফ্রেন্ড সঙ্গে সঙ্গে বাইক নিয়ে স্পটে দৌড়ায়া পালায় গেছে। তার মানে হলো দুনিয়ার মানুষের ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা, দুনিয়ার মানুষের ভালোবাসা হলো প্রয়োজনের ভালোবাসা। তোমার স্বার্থ শেষ ভালোবাসা নাই, তোমার প্রয়োজন শেষ ভালোবাসা নাই। বিপদ আসছে তো পালায়া ভাগবে, ঠিক কিনা? কিন্তু যুবক জানো, আমার মালিকের ভালোবাসা কেমন জানো? আমার মালিকের ভালোবাসা কিন্তু দুনিয়ার মানুষের মতো নয়। আমার মালিক যদি কাউকে ভালোবাসে, এই পর্দার অন্তরালের মা, ভালো করে একটু দিল থেকে কথাটা বুঝবারে মা। আজকে তো স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু মাঝে মাঝে দেখা যায় স্বার্থের যখন আঘাত হয়, মাঝে মাঝে স্বামী স্ত্রীও বিচ্ছেদ হয়ে যায়, ঠিক কিনা? আবার বিচ্ছেদ না হলেও ঝগড়াঝাটি হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়। স্ত্রীর মধ্যে শুধু খোঁটা, স্বামীকে বলে তোমার সংসার করে কিছুই পাইলাম না, শুধু যন্ত্রণা, অত্যাচার আর অভাবই পাইলাম। এরে মা, পায়ে হাত রেখে বলি রে পর্দার অন্তরালের মা, স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু বড় গভীর একটা সম্পর্ক। দুনিয়ার মধ্যে যদি স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো থাকে, কেউ যদি জান্নাতে যায়, তো ওই স্বামী স্ত্রী হবে জান্নাতের মধ্যে হুর আর গিলমানের রাজা। এজন্য দুনিয়ার পচা ভালোবাসার মধ্যে ডুব দেওয়া যাবে না। আমার মালিকের ভালোবাসার দুনিয়ার মানুষের ভালোবাসা কিন্তু এক নয়। জানো কি বন্ধু, জানো আমার মালিকের ভালোবাসা কেমন? পয়গম্বর বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, মানে পয়গম্বরের অনুসরণ। কেউ যদি পয়গম্বরকে অনুসরণ করতে পারে, নবীজি বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আর মালিক যখন কাউকে ভালোবাসবে, ওই মালিকের ভালোবাসার প্রতিদান কি জানো? ওই মালিকের ভালোবাসার প্রতিদান হলো আল্লাহ তাআলা যেই বান্দাকে ভালোবাসবে, ওই বান্দার আগে পরের সামনে পিছনের জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে, সব গুনাহকে মাফ করে দিয়ে জান্নাতি ব্যক্তি হিসাবে ঘোষণা দিয়ে দেয়। এজন্য আমরা মালিকের ভালোবাসা কামাই করতে চাই কি চাই না? জোরে বলতে হবে। আমরা আমার মালিকের ভালোবাসা যদি কামাই করতে চাই, তাহলে রাস্তা একটাই, আল্লাহ পাক জানায় দেয় রাসূলের অনুসরণ করো, ইত্তেবায়ে রাসূল, রাসূলের অনুসরণ কর। রাসূলের অনুসরণ যদি করতে পারো, তো মালিকের ভালোবাসার কামাই করতে পারবা, জান্নাতি ব্যক্তি হিসাবে পরিচয় পাইতে পারবা। চলেন আর একটু সামনের দিকে আগাই। রাসূলের ইত্তেবা করতে হলে রাসূলের মুহাব্বত লাগবে, রাসূলের ভালোবাসা লাগবে। তো কেমন করে রাসূলের ভালোবাসা দরকার? চলো আর একটু সামনের দিকে আগাই। সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায়, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, লা ইউমিনু আহাদুকুম, বলে তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। বলে কতক্ষণ? কতক্ষণ? নবীজি বলেন হাত্তা, যতক্ষণ পর্যন্ত বলে তুমি তোমার নিজের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসতে না পারবা। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, বলে যতক্ষণ পর্যন্ত বান্দা তুমি তোমার নিজের জীবনের চাইতেও বেশি, বলে তুমি তোমার সন্তান সন্ততির চাইতেও বেশি, ওয়া ওয়ালাদিহি, বলে তুমি তোমার মা বাবার চাইতেও বেশি, ওয়ান নাসি আজমাইন, বলে দুনিয়ার সব মানুষের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না। তাহলে এই হাদিস থেকেও শিক্ষা গ্রহণ করো, পরিপূর্ণ মুমিন হতে হলে পয়গম্বরের মহব্বত ভালোবাসা সবচাইতে বেশি লাগবে। তাহলে আমরা আমার পয়গম্বরকে মহব্বত ভালোবাসি কি বাসি না? যুবক কথা বন্ধ হয়ে গেছে, শেষ করে দেই। হ্যাঁ, শেষ করে দিব। আওয়াজ কই? যাব, সামনে যাব।
তাহলে পয়গম্বরের মুহাব্বত সবচেয়ে বেশি জরুরি বাবা, পয়গম্বরের মুহাব্বত ভালোবাসা সবচেয়ে বেশি জরুরি। এবার আসেন আরো একটু সামনের দিকে আগাই। পয়গম্বর জানায় দেয় আমাকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। এবার আসো রাসূলকে মুহাব্বত করার আলামত কি, নিদর্শন কি, স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাচ্ছি, বিষয়বস্তুটা ভালো করে বুঝবা। পয়গম্বর বলেন আমাকে সবচাইতে বেশি মুহাব্বত করতে হবে। তো পয়গম্বর আরবিকে সবচাইতে বেশি মুহাব্বত করার আলামত কি, নিদর্শন কি? চলো আর একটা হাদিসের দিকে আগাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় মান আহাব্বা সুন্নতি, বলে যে ব্যক্তি আমি পয়গম্বরের সুন্নতের অনুসরণ করবে, যে ব্যক্তি আমি পয়গম্বরের সুন্নতকে মুহাব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি পয়গম্বরকে মুহাব্বত করলো। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি পয়গম্বরকে মুহাব্বত করতে পারলো, কানা মাই ফিল জান্নাহ, সে যেন আমি পয়গম্বরের সাথে জান্নাতে থাকলো। আল্লাহু আকবার বলেন না। তাহলে আমরা আমার পয়গম্বরের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? লিল্লাহি তাকবীর। যদি জান্নাতে থাকতে হয় এই হাদিস থেকেও শিক্ষা। পয়গম্বর বলেন আমার সুন্নতের মুহাব্বত যে ব্যক্তি করবা, সে ব্যক্তি আমি পয়গম্বরকে মুহাব্বত করতে পারবা। আগের হাদিসের শিক্ষা হলো রাসূলকে সবচাইতে বেশি মুহাব্বত করতে হবে। এই হাদিস থেকে শিক্ষা হলো রাসূলের মুহাব্বতের নিদর্শন হলো রাসূলের সুন্নতের মুহাব্বত। আবার আসো আরেকটু সামনের দিকে আগাই। রাসূলের সুন্নতের মুহাব্বতের আলামত কি, রাসূলের সুন্নতের মুহাব্বতের মানেটা কি? বলে রাসূলের সুন্নতের মুহাব্বতের মানে হলো বান্দা তুমি তোমার ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, বলে তোমার পার্সোনাল জীবন বলো, ব্যক্তিগত জীবন বলো, রাজনৈতিক জীবন বলো, রাষ্ট্রীয় জীবন বলো, বন্ধু বান্ধবের জীবন বলো, মা বাবার জীবন বলো, স্ত্রী সন্তানের জীবন বলো, সাংসারিক জীবন বলো, পারিবারিক জীবন বলো, বলে বান্দা তুমি যেই দিকেই তাকাও না কেন, বলে প্রতিটা কদমে কদমে, মুহূর্তে মুহূর্তে, পরিচয়ে প্রয়োজনে প্রয়োজনে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তোমার আমার পয়গম্বরের সুন্নতের অনুসরণ অনুকরণ করার নামই হলো সুন্নতের মুহাব্বত। বলে বান্দা তুমি যেই দিকেই তাকাইবা, বলে ঘরে ঢুকবা রাসূলের সুন্নত আছে না নাই? বাজারে যাইবা সুন্নত আছে না নাই? বলে মসজিদে ঢুকবা সুন্নত আছে না নাই? বলে বাথরুমে ঢুকবা সুন্নত আছে না নাই? বলে বান্দা বাথরুমে যাইবা সুন্নতের অনুসরণ করো, ঘরের মধ্যে যাইবা সুন্নতের অনুসরণ করো, মসজিদে ঢুকবা সুন্নতের অনুসরণ করো, বাজারে ঢুকবা সুন্নতের অনুসরণ করো, কারো সাথে কথা বলবা তো সুন্নতের অনুসরণ কর, কারো সাথে সম্পর্ক করবা তো সুন্নতের অনুসরণ করো, কাউকে ভালোবাসবা সুন্নত তরিকায় ভালোবাসবা, মানে হারাম সম্পর্ক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয়, হালাল স্ত্রী ভালোবাসবা, সুন্নত তরিকায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ভালোবাসবা। এরে বন্ধু সুন্নত তরিকায় আগাও। বলে যেই দিকেই তাকাইবা কেন, প্রতিটা কদমে কদমে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তোমার আমার পয়গম্বরের সুন্নতের অনুসরণ অনুকরণ করার নামই হলো সুন্নতের মুহাব্বত। একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে জবাব দিবা। এই জমিনের মধ্যে একটা শ্রেণী আছে যারা নিজেদেরকে আশিক রাসূল দাবি দেয়, যারা নিজেদেরকে মাহবুবে খোদা পরিচয় দেয়, কিন্তু তাকায়া দেখো ওই আশিকের গালের মধ্যে সুন্নতের দাড়িটাও পাওয়া যায় না। এমন আশিক আছে না নাই? এই জোরে বলতে হবে আছে না নাই? ওরা আশিক না ভণ্ড? জোরে কও। আরে সবাই কয় না, রাগ করছেনি? শেষ করে দিলাম তাইলে। আমি কিন্তু আগেই কইছি আমার শেষ তো বয়ানও শেষ। হ্যাঁ, রাগ করছো? সমাজে এক শ্রেণীর আশিক আছে যারা নিজেদেরকে আশিক পরিচয় দেয়, আশিকের রাসূলের পরিচয় দেয়, কিন্তু তাকে দেখো ওই আশিকের রাসূলের গালে দাড়ি নাই, গায়ে রাসূলের সুন্নতি জামা নাই, মাথার মধ্যে সুন্নতি টুপি নাই, শরীরের মধ্যে সুন্নতের কোনো আলামত নাই, নামাজে পাওয়া যায় না, পরদায় পাওয়া যায় না, দুরুদে পাওয়া যায় না, মুহাব্বতে পাওয়া যায় না। ওদেরকে রাসূলের দুশমনরা কেউ যদি রাসূলকে আঘাত করে তার প্রতিবাদে পাওয়া যায় না। হ্যাঁ, কোথায় পাওয়া যায়? বলে বছরে একটা দিন আসলে 12ই রবিউল আউয়াল আসলে রাসূলের মুহাব্বতে মিষ্টি আর জিলাপির দামটা বাড়ানোর সময় তাদেরকে পাওয়া যায়। আছে না নাই? ওরা আশিক না ভণ্ড? জোরে বলতে হবে আশিক না ভণ্ড?
খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় তা। এই জোরে বলতে হবে ঠিক কিনা? আমি আজকে এক লাগাইতাম না, তো করে লই আগামু। যুবক রাজি আছো না ইনশাল্লাহ? আমি কিন্তু আগেই কইছি সব যুবককে বয়ান করবো, মুরব্বী বাবারা তো আছে, তা করে খোরাক একটু পরে দেবো। এজন্য যুবক তোমাদেরকে নিয়ে গাইতে চাই, গাইবা ইনশাল্লাহ? আমি যখন বলবো দিনে করে ভণ্ডামি, সবাইকে বলতে হবে রাত্রে মারে গাজায় টান। পারবা না ইনশাল্লাহ? একসাথে গাইবো। খাজার নামে মাজারে করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজারে করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর একসাথে, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। ঠিক কিনা? মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা। ঠিক কিনা? মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর সবাই, দিনে করে ভণ্ডামি আর নামাজ রোজার ধারদারি না, পর্দা সে তো নাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়ে। মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, আমল সবে ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর দিনে করে ভণ্ডামি আর। সামনে বলবো, রাগ করবেন না তো বাজার? বলবো, রাগ করবেন না তো? আছে না নাই? আরে ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। কি কইতাম, আমার বাড়ি তো কুমিল্লায়, কুমিল্লা এক পীর আছে, এলাকার নাম হইলো পীর, হইলো গিয়ে ল্যাংটা পীর। ওই এলাকার নামটাই পীরের নামে ল্যাংটার এলাকা হয়ে গেছে। আমি আরো মোবাইলে দেখলাম, আমার কাছে ভিডিও আছে, একটা ভিডিও দেখছি আমি। ও পীর বাবা বছরে একদিন মনে হয় গোসল করে, কয়দিন করে আমার জানা নাই, কিন্তু যতদূর মনে হলো একদিন গোসল করে। ওই একদিন গোসল করে চেয়ারের মধ্যে বসে, এবার মহিলা মুরিদান আশিকিন যারা আছে ওরা মাথার মধ্যে পানি ঢালে, ওই পানি গড়াইয়া এই চোখ দিয়ে মুখ দিয়ে শরীর দিয়ে এডা দিয়া ভাইয়া পড়তে পড়তে বিশেষ অঙ্গ সহ এন্দা ভাইয়া পড়তে পড়তে যখন পা দিয়ে নিচে পানি যায়, ওই পানি পাতিলার মধ্যে জমা করে, ওই পানিটাকে শেফা হিসেবে ওরা নিয়ে যায়। তাহলে ওরা পীর না ভণ্ড? জোরে বলতে হবে। এই যাদের শরীরের মধ্যে বলে ফরজ কাপড়টা যাদের শরীরে পাওয়া যায় না, যাদের শরীরের মধ্যে ফরজ বিধানটা পাওয়া যায় না, যারা ফরজ গোসল করতে জানে না, তারা ইসলামের নাম ব্যবহার করে যারা এই ভণ্ডামি করতে চায়, আমরা বলতে চাই ওরা মুসলমানদের রাহবার নয়, নিঃসন্দেহে ওরা শয়তানের রাহবার। ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। ল্যাংটা পীরের মুরিদ যারা তারা হবে সর্বহারা। ঠিক কিনা? ভণ্ড পীরের মুরিদ যারা তারা হবে সর্বহারা, আমল সবে ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর দিনে করে ভণ্ডামি আর রাত্রে কি মারে? জোরে বলতে হবে। এরকম ভণ্ড আছে না নাই? খবরদার বাবা, সাবধান। এই ধরনের ভণ্ড থেকে নিজেদেরকে হেফাজত রাখতে হবে, নিজেদেরকে হেফাজত রাখতে হবে। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, বলে যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতেও বেশি, মা বাবার চাইতেও বেশি, স্ত্রী সন্তানের চাইতেও বেশি, এমনকি দুনিয়ার সব মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরকে বেশি মোহাব্বত ভালোবাসতে না পারবা, নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না। তাহলে রাসূলকে পরিপূর্ণ ভালোবাসার মানে হলো, বলে আপনার আমার পয়গম্বর যেমনি
ভাবে মানুষের সাথে কথা বলেছেন, আপনার আমার পয়গম্বর যেমনি ভাবে মসজিদে গিয়েছে, আপনার আমার পয়গম্বর যেমনি ভাবে জীবনটাকে পরিচালনা করেছে, এর বন্ধু সেভাবে নিজের জীবনটাকে পরিচালনা করার নামই হলো সুন্নতের মোহাব্বত। এর বন্ধু জানো, তোমার আমার পয়গম্বর তোমাকে আমাকে কত মোহাব্বত করে জানো। এ দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা আমার, একটু দিলের কানটা লাগায় কথাগুলো বোঝার চেষ্টা করো বা এবার। এরে বাবা, অন্যদিকে আর মনোযোগ নয়, অন্য মনস্ক আর হওয়া যাবে না। আমি গুনাহগার বান্দার দিকে, আমি সন্তানের দিকে একটু দিলটা লাগায় দাও, কথাগুলো বোঝার চেষ্টা করো। এরে পর্দার অন্তরালের মা, একটু দিলটা লাগায় কথাগুলো একটু শোনার চেষ্টা করো বারে মা। তোমার আমার পয়গম্বরই তোমাকে আমাকে কত মুহাব্বত করে জানো। তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য পয়গম্বর আরবি কত কষ্টই না দুনিয়াতে করে গেছে। তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে পয়গম্বর আরবি বাঁচাবার জন্য নিজের 63 বছরের জিন্দেগির 23 বছরের নবুয়তের জিন্দেগি পুরাটাই শুধু উম্মতি 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 বলে কেঁদে গেছে। নবীজি তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কালেমার দাওয়াত নিয়ে কখনো তায়েফের ময়দানে যায়, তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কালেমার দাওয়াত নিয়ে কখনো উহুদের খন্দকের ময়দানে যায়, তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কখনো কালেমার দাওয়াত নিয়ে নবীজি পেটের মধ্যে ক্ষুধার তাড়নায় সেটা পাথরও বাঁধে। তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য পয়গম্বর নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় সফর করেছে, হিজরত করেছে। এই তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, একটু দিল থেকে কথাগুলো শুনবা। এই তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য পয়গম্বর আরবি কতই না কষ্ট করে গেছেন, কতই না কষ্ট করেছেন। কত মানুষেরা পয়গম্বরকে গালি দিত, মুহাম্মদ আনতা মাজনুন, মুহাম্মদ তুমি তো পাগল, তুমি তো পাগল। এ বন্ধুরা আমার, পয়গম্বর আরবি যখন কালেমার দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে যায়, তায়েফের যুবকের মুহাম্মদ তুমি পাগল, তায়েফের যুবকেরা পয়গম্বরকে গালি দেয়, মুহাম্মদ তুমি পাগল, পয়গম্বরকে গালি দেয়, মুহাম্মদ তুমি পাগল, তুমি পাগল। পয়গম্বর আরবিকে মাঝখানে দাঁড় করাইয়া চতুর্দিক থেকে কাফের যুবকেরা পাথর মারতে শুরু করে দেয়, পাথর মারে। পাথরের আঘাতে পয়গম্বর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, হুশ হারায় জমিনের মধ্যে পড়ে যায়। নবীজি আবার যখন হুশ ফিরে আসে, ওই সময় আবার পয়গম্বরকে মাঝখানে দাঁড় করায়া আবারও পাথর মারতে শুরু করে দেয়। পয়গম্বর আরবি পাথরের আঘাতে জমিনের মধ্যে আবারও বেহুশ হয়ে পড়ে যায়। আবারও যখন হুশ ফিরে আসে, তিনবার পয়গম্বর আরবিকে আবারও দাঁড় করায়া পাথর মারতে শুরু করে দেয়। এরে বাবা, চামড়ার কানটা বন্ধ করে দিলের কানটা লাগায়া একটু মাথাটা নিচু করে কথাগুলো শুনুয়া। দেখো একটু পয়গম্বরের মোহাব্বতে চোখ থেকে 2 ফোঁটা পানি ফালাইতে পারো কিনা? পয়গম্বরের ভালোবাসা, পয়গম্বরের মোহাব্বত, পয়গম্বরের আজমত দিলের মধ্যে একটু ঢুকাইতে পারো কিনা? পয়গম্বর আরবিকে মাঝখানে দাঁড় করায়া পাথর মারতে শুরু করে দেয়, পাথর মারতে শুরু করে। হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার আমার পয়গম্বরের পাতলা চামড়া মোবারক, শরীরের বদন মোবারকের মধ্যে পাথরের আঘাতগুলো শরীরের মধ্যে বিঁধে যায়। শরীরের মধ্যে পাথরের কণাগুলো যখন বিঁধে যায়, যায়েদ বিন হারিসা বলে, পয়গম্বরের পাতলা চামড়া মোবারকের মধ্যে পাথরের কণাগুলো বিঁধে গেলে যেই জায়গা থেকে পাথরের কণাগুলো সরায়, ওই জায়গা থেকেই যেন রক্তের স্রোত দ্বারা প্রবাহিত হতে থাকে। পয়গম্বরের সমস্ত শরীরটা রক্তে লাল হয়ে যায়, রক্তে লাল হয়ে গেল। তারপরেও তো পয়গম্বর
কালেমার দাওয়াত বন্ধ করে দেয় না। পয়গম্বর চাইলে দুনিয়ার জিন্দগিতে আরাম আয়েশ করতে পারতো। পয়গম্বর চাইলে দুনিয়ার জিন্দগিতে স্বর্ণের বাড়িতে ঘুমাইতে পারতো, হীরামণি মুক্তার খাটের মধ্যে ঘুমাইতে পারতো, নরম তুলার তোষকের বিছানার মধ্যে ঘুমাইতে পারতো। কিন্তু না রে বন্ধু, না। তোমার আমার পয়গম্বর তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য নিজে কষ্ট করে শুধুমাত্র কালেমার দাওয়াত দিয়ে গেছেন। কালেমার দাওয়াত এই শুধুমাত্র তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য। পয়গম্বর আরবি 63 বছরের জিন্দেগি শুধু উম্মতি 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 বলে, দুনিয়ার জিন্দেগিতে শুধু উম্মতি বলে কেঁদেছে। না রে বাবা, না। শুধুমাত্র দুনিয়ার জিন্দেগিতেই কাঁদে নাই। পয়গম্বর আরবি এখনো মদিনায় শুয়ে শুয়ে, রওজাতুল আতহারের মধ্যে শুয়ে শুয়ে কাঁদে, উম্মতি। আল্লাহু আকবার বলো না। পয়গম্বর আরবি মদিনায় শুয়ে শুয়ে কাঁদে, আবার উম্মত, আবার উম্মত, আবার উম্মত। এরে বন্ধু, শুধুই কি মদিনায় কাঁদবে? না রে, না, না। বলে কঠিন মুসিবতের দিনও পয়গম্বর তোমাকে আমাকে ভুলবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি। সূরা হুদের মধ্যে আল্লাহ পাক বলেন 105 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, স্মরণ করো, এমন একটা দিন আসবে, এমন একটা দিন, লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি। বলে ওই দিন মানুষগুলো কেউ কথা বলতে পারবে না আল্লাহর অনুমতি ব্যতীত, পারমিশন ছাড়া। বলে ওই দিন কেউ কথা বলতে পারবে না। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। বলে মানুষগুলো সেদিন দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। একটা দল হবে শাকু, মানে পোড়া কপাল্লা, বদ কপালওয়ালা, হতভাগা, দুর্ভাগা, এক কথায় যারা জাহান্নামী। একটা দল হবে পোড়া কপালওয়ালা। আরেকটা দল হবে সাঈদের অন্তর্ভুক্ত, যারা হবে সৌভাগ্যবান, যারা হবে চাঁদ কপালওয়ালা, যারা হবে চাঁদ কপালওয়ালা, সৌভাগ্যবান, বড়ই সৌভাগ্যবান, সুন্দর জীবনওয়ালা, মানে জান্নাতি। আল্লাহ পাক বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মালিক বলেন, একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। এরে বাবা, ওই দিন এই দুই দল ব্যতীত আর কোনো দল থাকবে না। বলে যতই আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, জাতীয় পার্টি বলো, জামাত বলো, চরমনাই বলো, হেফাজত বলো, বলো যতই সরসিনা বলো, জনপুরি বলো, যতই ধর্মের, যতই বর্ণের মানুষ বলো না কেন, না, না। বলে ওই দিন এই দুই দল ব্যতীত আর কোন দল থাকবে না। মানুষগুলো একদল হয়ে যাবে জান্নাতি, আরেক দল হয়ে যাবে জাহান্নামী। আল্লাহ পাক বলেন, লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি। বলে ওই দিন মালিকের পারমিশন ব্যতীত কেউ কথা বলতে পারবে না, মালিকের অনুমতি ব্যতীত কেউ কথা বলতে পারবে না। বলে ওই দিন তুমি আর আমি মুজরিমের মতো হাঁটু গাইরা দুহাত তুলে আল্লাহকে বলবো, নফসি, মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওরে বন্ধুরা, এই আয়াতে তাফসীরে পাওয়া যায়, তবে নবী পয়গম্বরের মালিকের অনুমতি নিয়ে কথা বলতে পারবে। তবে মালিকের অনুমতি নিয়ে কি বলবে জানো? ইয়াকুলু আদম সফিউল্লাহ আলাইহিস সালাম নফসি, ويقول نوح نجيح الله عليه السلام نفسي، ويقول يوسف صديق الله عليه السلام نفسي، ويقول موسى كليم الله عليه السلام نفسي، ويقول إبراهيم خليل الله عليه السلام نفسي نفسي، ويقول عيسى روح الله عليه السلام نفسي نفسي। ওরে বন্ধু জানো, ওই দিন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, তুমি আর আমি পর্যন্ত সব বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওরে বন্ধুরা আমার জানো, ওই দিন তোমার আমার পয়গম্বর, তোমার আমার সাইয়্যিদ, তোমার আমার নেতা,
فيقول سيدنا فيقول مرشدنا فيقول حبيبنا يا رب أمتي يا رب أمتي الله أكبر বলনা একটু কমায়া দেন ওই দিন তোমার আমার পয়গম্বর বলবে কি বলবে জানো ওই দিন পয়গম্বর নিজের কথা বলবে না ওই দিন পয়গম্বর মা বাবার কথাও বলবে না ওই দিন পয়গম্বর স্ত্রী সন্তানের কথাও বলবে না ওই দিন পয়গম্বর আত্মীয় স্বজনের কথাও বলবে না ওই দিন পয়গম্বর বন্ধু বান্ধবের কথাও বলবে না পয়গম্বরের জবানে ওই দিন শুধুমাত্র কথা একটাই আল্লাহ আমার উম্মতকে বাঁচাও উম্মতকে বাঁচাও উম্মতকে বাঁচাও এরে বন্ধু আমি আমার নিজের মন গড়া কথা বলছি না উলামায়ে কেরাম এখানে উপস্থিত সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায় ওই দিন পয়গম্বর আরবি এই তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য বড় পাগল পাড়া বড় পেরেশান বড় দৌড়াদৌড়ি বড় পাগল পাড়া হয়ে যাবে নবীজি আমার পাগলের মতো ঘুরতে থাকবে এই তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য এই তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করার জন্য নবীজি সেদিন পাগলের মতো ঘুরতে থাকবে একটা দৌড় দিয়ে চলে যাবে ওই যে পুলসিরাতের পুলের গোড়া না জানি আমার উম্মত পুলসিরাতের পুল পার হতে না পেরে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেল কিনা নবীজি সেখানে কিছু সময় থাকার পর মাথার মধ্যে টেনশন মাথার মধ্যে চিন্তা না জানি আমার উম্মতের গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেল কিনা নবীজি এই চিন্তায় দৌড় দিয়ে মিজানের পাল্লার গোড়ার মধ্যে চলে আসবে এখানেও কিছু সময় থাকার পর নবীজির মাথার মধ্যে টেনশন না জানি আমার উম্মত কোথাও পানি না পাইয়া পানি পানি করতে করতে হাউজে কাউসারে গেলে ফেরেশতারা আমার উম্মতকে দূর দূর করে তাড়ায়া দেয় কিনা ফেরেশতারা দূর দূর করে আমার উম্মতকে তাড়ায়া দেয় কিনা নবীজি আরো একটা দৌড় দিয়ে হাউজে কাউসারের গোড়ার মধ্যে চলে যাবে শুধুই কি তাই এরে যুবক বন্ধু আমার এ দাড়ি পাকা চুল পাকা মুরব্বি বাবা আমার এ পর্দার অন্তরালের মা দিলের কানটা লাগায় শোনো রে মা দিলের কানটা লাগায় শোনো নবীজি সেখানে কিছু সময় থাকার পর রাসূলের মাথার মধ্যে টেনশন এই তোমাকে আমাকে না জানি জাহান্নামের ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামে দেয় কিনা নবীজি আরেকটা দৌড় দিয়ে সবটা জাহান্নামের দরওয়াজার মধ্যে চলে যাবে এই তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করার জন্য নবীজি একটা স্টেশনে গেলে বাকি স্টেশনগুলো ফাঁকা পড়ে থাকে খালি পড়ে থাকে একা সবগুলো স্টেশন কভার করতে পারে না নবীজি ডাক দিয়ে বলে কই রে আবু বকর কই রে উমর উসমান আলী কই আসো দুনিয়াতেও তো তোরা আমার সঙ্গী ছিলি দুনিয়াতেও তো তোরা আমার সাথী ছিলি দুনিয়াতেও তো তোরা আমার সঙ্গী ছিলি আয় আজকে আমি নবীকেও হাসরে কিয়ামতের ময়দানে আমাকেও সঙ্গ দে এরে আবু বকর তোমার দায়িত্ব হলো যাও যাও ওই যে পুলসিরাতের পুলের গোড়ার মধ্যে চলে যাও বলে পুলসিরাতের পুলের গোড়াটা গিয়ে তুমি পাহারা দাও বলে পুলসিরাতের পুলটা কেমন জানো আল্লাহ পাক বলেন নারুল্লাহিল মুকাদা বলে আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন ওই প্রজ্বলিত আগুনের উপর নির্মিত একটা পুল নির্মিত একটা ব্রিজ বলে ওই পুল বা ব্রিজের বর্ণনা কেমন বলে চুলের চাইতেও চিকন হীরার চাইতেও ধার বলে লম্বা হবে 30,000 বছরের রাস্তা পুলসিরাত বলে যারা ইমানদার যারা ইমানওয়ালা যারা ইমানদার তারা বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হয়ে যাবে আর যারা ফাসিক ফুজ্জার যারা গুনাহগার যারা মুজরিম ওরা পারি দিতে গেলে কেটে কেটে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে নবীজি ডাক দিয়ে বলবে রে আবু বকর যাও তোমার দায়িত্ব হলো ওই যে পুলসিরাতের পুলের গোড়ায় পাহারা দাও গিয়ে দেখবা একদল মানুষ পুলসিরাত পাড়ি দিতে পারে না যদি দেখো তাদের কপালের মধ্যে উম্মতি মুহাম্মাদের ছাপ দেখা যায় যদি দেখো তাদের কপালের মধ্যে আমি পয়গম্বরের ভালোবাসার ছাপ দেখা যায় যদি দেখো তাদের কপালের মধ্যে ইবাদতের ছাপ দেখা যায় যদি দেখো তাদের
কপালের মধ্যে আমি রাসূলের দরুদের ছাপ দেখা যায়। এরে আবু বকর, তোমার দায়িত্ব হলো আমি পয়গম্বরের একটাবার খবর দিবা। আমি পয়গম্বর নিজের হাতে গিয়ে আমার উম্মতকে পুলসিরাত পার করে দিব। এরে ওমর, যাও যাও, তোমার দায়িত্ব হলো ওই যে মিজানের পাল্লার গোড়ায় তুমি পাহারা দাও। গিয়ে দেখবা একদল মানুষের নেকের পাল্লাটা হালকা, গুনাহের পাল্লাটা ভারী। যদি দেখো তাদের কপালের মধ্যে নামাজের ছাপ দেখা যায়, যদি দেখো তাদের কপালের মধ্যে উম্মতে মুহাম্মাদের ছাপ দেখা যায়, যদি দেখো তাদের কপালের মধ্যে আমি রাসূলের ভালোবাসার ছাপ দেখা যায়, এরে ওমর, তোমার দায়িত্ব হলো আমি পয়গম্বরকে একটাবার খবর দিবারে ওমর। আমি পয়গম্বর নিজের হাতে গিয়ে আমার গুনাহগার উম্মতের নেকের পাল্লাটা ভারী করে দিব। এরে উসমান, যাও যাও, তোমার দায়িত্ব হলো ওই যে হাউজে কাউসারের গোড়ার মধ্যে চলে যাও। বলে হাউজে কাউসারের গোড়া, বলে এমন এক কঠিন দিন, নাই কোথাও পানি নাই, নাই কোথাও ছায়া নাই। বলে সূর্যটা যখন মাথার উপরে এসে যাবে, ওই কঠিন মুসিবতের দিন, বলে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক গলে 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 জমিনের মধ্যে পড়তে থাকবে। কলিজাটা পিপাসায় শুকাইয়া বলে জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে। বলে ওই কঠিন মুসিবতের দিন কোথাও পানি নাই, কোথাও ছায়া নাই, তবে ছায়া আছে আরশে আজিমের ছায়া, আর পানি আছে হাউজে কাউসারের পানি। উম্মতেরা পানি পানি করতে করতে হাউজে কাউসারের গোড়ায় যাবে। ফেরেশতারা দূর দূর করে যদি তারা দিতে চায়, যদি দেখো তাদের কপালের মধ্যে নামাজের ছাপ দেখা যায়, যদি দেখো তাদের কপালের মধ্যে রোজার ছাপ দেখা যায়, যদি দেখো তাদের কপালের মধ্যে উম্মতে মুহাম্মাদের ছাপ দেখা যায়, যদি দেখো তাদের কপালের মধ্যে আমি পয়গম্বরকে ভালোবাসার ছাপ দেখা যায়, এরে ওসমান, তোমার দায়িত্ব হলো নিজের হাতে এক পেয়ালা কাউসারের পানি তুমি তাদেরকে পান করায়া দিবা। এরে আলী, যাও যাও, তোমার দায়িত্ব হলো ওই যে 7টা জাহান্নামের দরওয়াজা তুমি পাহারা দিতে থাকো। যদি দেখো কোনো বান্দাকে টাইডা টাইডা জাহান্নামে নিয়ে যায়, তাদের কপালে যদি দেখো উম্মতি মুহাম্মাদের ছাপ দেখা যায়, তাদের কপালে যদি আমি পয়গম্বরকে ভালোবাসার ছাপ দেখা যায়, তাদের কপালে যদি উম্মতি মুহাম্মাদি আর ইবাদতের ছাপ দেখতে পাও, আমি পয়গম্বরকে একটাবার খবর দিবারে আলী, আমি পয়গম্বর নিজের হাতে গিয়ে আযাবের ফেরেশতা থেকে আমার উম্মতকে আমি হেফাজত করব। আল্লাহু আকবার বলো না? একটু মহব্বতে বলবা, ওই মায়ার নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? হাত তুলে বলতে হবে, আছে না নাই? ওই মায়ার নবীর জন্য যদি আমাদের জীবন দেওয়ার প্রয়োজন হয়, ওই মায়ার নবীর জন্য যদি আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয়, ওই মায়ার নবীর ইজ্জত রক্ষায় যদি আমাদের লড়াইয়ের ময়দানে যেতে হয়, কারা কারা তৈয়ার শুধু হাত তুলে দেখা দাও। রাজি আছো না নাই? রাজি আছো কিনা? জোরে বলতে হবে, জোরে বলতে হবে। ওই মায়ার নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, ওই মায়ার নবীর জন্য জান কুরবান করতে প্রস্তুত, ওই মায়ার নবীর জন্য ধন দৌলত অর্থ সম্পদ কুরবান করতে প্রস্তুত আছো না নাই? যেই মায়ার নবী, হাত নামান, যেই রহমতের নবী এত কষ্ট করে দিন কায়েম করে গেছেন, এত কষ্ট করে উম্মতের জন্য এত কষ্ট করে গেছেন, দ্বীনের জন্য এত কষ্ট করে গেছেন, ওই মায়ার নবীর দ্বীন, ওই মায়ার নবীর ইসলামকে এই জমিনে টিকায় রাখতে হবে কি হবে না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও বন্ধু, সেই দ্বীনকে কিভাবে টিকায় রাখবেন? রাজি তো আছেন, কিন্তু ইসলামকে কেমনে টিকায় রাখবেন ফর্মুলা জানতে হবে না? জানো ইসলাম, ইসলাম কিভাবে জমিনের মধ্যে জিন্দা থাকবে জানো? বলে ইসলামকে যদি জিন্দা রাখতে হয়, এই যে শাহ সুফি আলহাজ মোহাম্মদ রিয়াজউদ্দিন রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোকে জমিনের মধ্যে টিকায় রাখতে হবে। এই মাদ্রাসাগুলো যদি টিকে থাকে, এদেশের মধ্যে যদি মাদ্রাসাগুলো টিকে থাকে, তাহলে রসুলের দ্বীন জিন্দা থাকবে। প্রশ্ন আসতে পারে, বলে কেমনে? বলে ও বন্ধু, এই মাদ্রাসাগুলো থেকেই রসুলের ওয়ারিশ তৈরি হয়।
বুঝেন নাই? বলে এই মাদ্রাসাগুলো থেকেই উলামায়ে কেরাম তৈরি হয়, এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন বের হয়। এই মাদ্রাসাগুলো শুধুমাত্র এই মাদ্রাসার কথাই বলছি না, গোটা বাংলার জমিনের সমস্ত মাদ্রাসাগুলোর কথাই বলছি। এই মাদ্রাসাগুলো থেকে হাফেজে কোরআন বের হয়। এই উঠলে কিন্তু খবর আছে, এনে দাঁড় করাই দিব, বেটা উঠবি না, বেটা ধরেন মার দিব বেটা, কি কথা শেষ। 11:30 টার্গেট দিছি না, আর 15 মিনিট আছে, 15 মিনিট সময় দিবেন। 15 মিনিট পরে দোয়া করে, বেশি চাপছে, বেশি চাপলে যাও। হ্যাঁ গজল দাঁড়াও দিমনে, ওয়েট করো, কথা শেষ করতে দেন, কথা শেষ করতে দেন, আমার মূল মাকসাদ শেষ। এই উঠবেন না বাবা, আল্লাহর রাস্তে পায়ে হাত ধরে বলি বাবা, উঠেন না বাবা, 5টা মিনিট সময় দিবেন, আমার পয়েন্টটা শেষ করতে দেন। এই মাদ্রাসাগুলো থেকে হাফেজে কোরআন, আলেমে কোরআন বের হয়, রাসূলের ওয়ারিস বের হয়। এই যে আজকে আপনারা বয়ান শুনতেছেন, বলেন আজকে যদি আলেম না থাকতো, ওয়াইজ না থাকতো, শুনতে পারতেন? তাহলে এই আলেম তৈরি হয় কোথা থেকে? স্কুল কলেজ ভার্সিটি থেকে? কোত্থেকে? আলেমরা তৈরি হয় মাদ্রাসা থেকে। মাদ্রাসা আছে বলেই কোরআন সুন্নাহ শিখতে পারে, কোরআন সুন্নাহ শিখতে পারে বলেই ইসলামের কথা বলতে পারে। যদি মাদ্রাসা না থাকতো, কোরআন সুন্নাহ শিখতে পারতো না, আলেম হতে পারতো না। আলেম যদি না থাকতো, আপনারাও ইসলাম জানতে পারতেন না, কোরআন শিখতে পারতেন না, কোরআন জানতে পারতেন না। তার মানে হলো মাদ্রাসা নাই তো ইসলাম নাই, মাদ্রাসা নাই দিন নাই, মাদ্রাসা নাই জমিনের মধ্যে ইসলাম খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা?